নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আজকের ব্লগটি হতে যাচ্ছে আমাদের চারপাশে যে জায়গাটি আছে এবং সুন্দর দৃশ্য নিয়ে এই ব্লগটা আমরা তৈরি করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করব, আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই সুন্দর ব্লগটি। আপনারা যদি এভাবে আমাদের পাশে থাকেন তাহলে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ব্লগ আমরা উপহার দিতে পারবো। আমাদের বাংলাদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ। এই ষড়ঋতুর মধ্যে শীতকাল একটি অন্যতম ঋতু। এই শীতকালে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় আমাদের এই গ্রাম্য অঞ্চলে বা শহর অঞ্চলে, যে দৃশ্যগুলো দেখলে আমাদের মন জড়িয়ে যায়। শীতকালে রয়েছে সকাল ভেদা শিশির এবং খেজুর গাছের রস, খেজুর গাছ কাটা, সরিষা ক্ষেত, আরও বিভিন্ন ধরনের ধান ক্ষেত। এই সব কিন্তু এই শীতকালের একটি অংশ হিসেবে পরিচিত। আজকের ব্লগে আপনাদের উপহার দেব শীতকালীন কিছু সুন্দরতম দৃশ্য, তাই আমাদের ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখুন এবং উপভোগ করতে থাকুন। আমাদের গ্রাম অঞ্চলে শীতকালকে বিশেষভাবে উপভোগ করা হয়ে থাকে, যেমন পিঠাপুলি এবং খেজুর গাছের রস, খেজুর গাছের রস দিয়ে গুড় তৈরি করা, আবার সেই গুড় দিয়ে আর পিঠাপুলিতে খাওয়ার মজাটাই একটা অন্যরকম। যেহেতু এখন শীতকাল, তাই খাল বিলের যেসব জল ছিল সেই জলগুলো শুকিয়ে যায় এবং এই সময়টাতে এসে আমাদের গ্রাম অঞ্চলে ধান রোপণ করা হয়, সরিষা ক্ষেত রোপণ করা হয়, খেজুর গাছের বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করা হয় আমাদের এই গ্রাম অঞ্চলে। আপনাদের একটি দেখানোর চেষ্টা করছি ওই পারের দৃশ্য, যেখানে জমিতে ট্রাক্টরে চাষ দেওয়া হয়েছে এবং ছোট ছোট ছেলে মেয়ে ওই জমিতে কাজ করতেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে খালের যে জল ছিল সেই জলটা কিন্তু ইতিমধ্যে শুকিয়ে গেছে। এই সাইডে রয়েছে মেশিন দেওয়া, এই মেশিন দিয়ে কিন্তু ঘেরের জল সব সেচ দিয়ে বাইরে ফেলানো হচ্ছে, কারণ এখন এই জমিতে চাষ দিয়ে ধান রোপণ করা হবে। দেখুন কিভাবে তারা নিজেদের মতো কাজ করে যাচ্ছে এবং এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এবার আপনাদের দেখাতে যাচ্ছি সরিষা ক্ষেতের কিছু দৃশ্য। আমাদের গ্রাম অঞ্চলে প্রায় বাড়ি থেকেই কিন্তু এই সরিষা ক্ষেত রোপণ করা হয়ে থাকে। এখানে কিন্তু সরিষা ক্ষেত চারা রোপণ করা হয় না, সরিষা ক্ষেতে একটি মূলত বিশেষভাবে তৈরি করা হয়ে থাকে। সরিষার যে বীজগুলো থাকে এই সরিষাগুলো কিন্তু মাটিতে বোনা হয়ে থাকে কিছু কৌশলের মাধ্যমে, এবং আস্তে আস্তে বড় হয়ে এগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। এইখানে ঘের থেকে জল বাইরে ফেলার জন্য পাইপ দিয়ে মেশিন বসানো রয়েছে। যেহেতু ঘেরের জল বাইরে ফেলানো হয়ে গেছে তাই মেশিনটা এখন বন্ধ রয়েছে। আপনারা আরো দেখতে পাচ্ছেন সামনে আরো সরিষা ক্ষেত। এরকম সরিষা ক্ষেত প্রায় ঘেরেই বা ঘের পাড়েই বোনা হয়ে থাকে। এই সরিষা ক্ষেত রোপণের কারণে বাইরে থেকে কিছু সরিষা ক্রয় করার কোনো প্রয়োজন পড়ে না। আর এই সরিষা ক্ষেতের বাগান ভেতর থেকে যেতে অনেকটাই সুন্দর লাগে এবং মনোমুগ্ধকর হয়ে থাকে।
আর সরিষা ক্ষেতের যে দৃশ্য রয়েছে, এই সরিষা ফুল ধরতে কিন্তু যে কারোরই অনেক ভালো লাগে। এবার আমরা চলে আসলাম ধান রোপণ করার জায়গায়, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু লোক এখানে ধান রোপণ করছে। আর এই দিকে যে জায়গাটি রয়েছে, এই সম্পূর্ণ জায়গাটিতে কিন্তু ধান রোপণ করা ইতিমধ্যে হয়ে গেছে। ধান রোপণ করার যে কৌশলগুলো, এই কৌশলগুলো কিন্তু সবাই কিন্তু পারে না। এখন দেখতে পাচ্ছেন তারা কিভাবে ধান রোপণ করছে এবং তাদের যে কৌশলগুলো, সেই কৌশলগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। যেহেতু এখন শীতকাল আর এনারা অনেক সকাল সকাল এসেছে এই ধান খেতে, তাই তাদের গায়ে এখনও কিন্তু শীতের জামা পরা রয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল্প প্রেস করে দেবেন। আর এভাবে যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।